চারুকে ঘুষিটা মারলো কে? বলে চারুকে ঘুষিটা মারলো কে? চারু তো বলছে আমি মেরেছি। আমি বলছি মানে তুমি মারোনি? এত বড় মিথ্যে কথা বলতে পারলে? বড়দার সামনে নেকা সাজা হচ্ছে, এরপর তোমাকে খুন করে অস্বীকার করবে কেন? সোজাসুজি বলতে পারো না তুমি মেরেছো কিনা? মৃত্যু কথা না বড়দা, এই আমি মেরেছি জানেন তো। আসলে কি জানেন, আমি যে মেরেছি আমি নিজের চোখে দেখিনি তো, তাই। আবার দেখানো শুনলে বলতা, কথার ঢংটা শুনলে সাথে কি আমার গা জ্বলে? এটা যে একটা কি চিজ! আপনি থাম। সত্যি যদি বলি, এ আমার কিরম কথা? তোমাদের কথাবার্তা শুনে আমার তো সমস্ত গোল পাকিয়ে যাচ্ছে। তোমার মতো শান্ত শিষ্ট মানুষ নিজের স্ত্রীকে ঘুষি মারবে, এটা তো স্বপ্নেও ভাবতে পারি না। তার উপর তুমি মেরেছো, অথচ দেখতে পাবে যে তুমি মেরেছো। হ্যাঁ, কাণ্ডটা তো আমার কিছুই মাথায় আসছে না। খালি খুশি পরশু পা এমন লাথি মেরেছে, হ্যাঁ, এমন লাথি মেরেছে সারাটা দিন আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়েছে। বড়দা, তুমি হয় একটা ব্যবস্থা করো, না হলে আমি তোমার সঙ্গে এক্ষুনি চলে যাব। এভাবে চলে তুমি আমাদের খুন হয়ে মরবো। যদুপতি, কিছু বলো ভাই, অন্তত ব্যাপারটা আমাকে একটু বুঝতে দাও। কি বলবো বড়দা, বলার আমার মুখ নেই বড়দা। তার মানে তুমি সত্যি মেরেছো? তাই তো দাঁড়াচ্ছে। আরে দাঁড়াচ্ছে মানে? আবার সেই নাটক কথা ইয়ারি না করে খোলা বলতে কি আছে তোমার? লজ্জা! শোনো বড়, কদিন হলো তিনি ঘুমের মধ্যে যুদ্ধ শুরু করেছেন। দুমদাম করে লাথি মারছে আর খুশি খুশির সঙ্গে আবার আওয়াজ। আওয়াজ? হ্যাঁ, আওয়াজ ঢিসুম ঢিসুম। এই খুশি লাথি খেয়ে তো আমার এই অবস্থা। কাল শুটে পড়ে গেছে। দেখি কতদিন ধরে এই বয়সে এরকম হচ্ছে? এই কি বলবো বড়দা, শুনে লজ্জায় মাথা আমার হেট হয়ে যাচ্ছে। শুনে লজ্জার মধ্যে হেট হয়ে যাচ্ছে, যেন অন্য কারোর কথা শোনা হচ্ছে। নেকা! সে তুমি যাই বলো চাও, তোমার এই হাল করে আমার নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে না। একজন ডাক্তার কনসাল্ট করলে তো ভালো করতে। আরে সেসবই তো আমি করে রেখেছি। ডাক্তারবাবু আসবে, একটু পরে আসবে। তো কার্ডটা দেখুন না, কি দরের ডাক্তার। আরে গুচ্ছে ফরেন ডিগ্রি। দেখো, এরকম আজব কার্ড তুমি দেখেছো কিনা দেখো। কেন? আর ঠিকানা নেই, কোথায় চেম্বার সেসব কিচ্ছু লেখা নেই। তাই তো। হ্যাঁ গো, ডাক্তার বসেন কোথায়? পার্কে। হ্যাঁ, শুনলে কাকে নিয়ে আছি? হাম ডাক্তার বের করেছে। এর মাথাটি ঠিক আছে বলে তুমি মনে করো? এখন ঘুমের মধ্যে যুদ্ধ করে দুদিন বাদে দেখবে জেগে ঢিসুম ঢিসুম করছে। ডাক্তার বসেন কিনা পার সে বাধা মোলা না ফুচকালা দেখো কি যাও। এই তোমার বড় দোষ চাও, তুমি না পুরোটা না শুনে লেকচার দাও। আরে বাবা, দুপুর বেলা আমি আমাদের অফিসের পাশে পার্কটাকে একটু বসি। ডাক্তার গুপ্ত ঘুমন না, ওরও নিরিবিলি জায়গা পছন্দ। ওকে মন খুলে সব বলতে আজকে নিজে থেকে আসবেন বলেছে। ও তাই বলো। ভালো ভালো, ডাক্তার দেখে নাও। তবে দেখো, ডাক্তারও বলবেন এটা তোমার কোনো মানসিক দুর্যোগের কারণে হয়েছে। নিশ্চয়ই তোমার কারোর উপর খুব রাগ, অথচ তা তুমি প্রকাশ করতে পারছো না। তারই ফল। আপনি ঠিক বলেছেন বড়দা। আমার মনে হয় আমি আমাদের অফিসের ওই বড় সাহেবকে বোধহয় মারি। এই আসলে মানে ঘুমের মধ্যে তো হয়, আমি ঠিক হঠাৎ করে বলতে পারবো না। ঝাপসাটা কিন্তু আমার সেরকমই মনে হয়। আমি ঠিকই ধরেছি, নিশ্চয়ই এইরকম কিছু একটা হবে। তো হঠাৎ বড় সাহেবের মতো তোমার এত রাগ কেন? আরে আপনি তো তা জানেন। ও, তোমাকে এখান থেকে বদলি করতে চেয়েছে তাই? হ্যাঁ, আরে বলতে তো আমার কোনো আপত্তি ছিল না। বড় সাহেবের ইচ্ছে বলতে না হয়ে গেলাম, এমন কি বড় ব্যাপার। চারু তো একবারে বেঁকে বসেছে। কেন কেন বেঁকে বসবো না? কলকাতা ছেড়ে কোন
ঘুমোই, ঝোঁকটা কেটে গেলে ব্যাস। না না, এত কষ্ট করবে কেন? যত সব আজব চিন্তা। আজব রোগে আজব খাওয়াই ভালো। সে যাওয়ার পরে এবার আমি চললাম রে। যদুপতি, হ্যাঁ, হ্যাঁ। ওই চিনি তুমি আজ ডেফিনেটলি দিচ্ছ। চিনি আমি ডেফিনেটলি দেবো, হ্যাঁ? বড় সময় কি করবে? আমার মারবে না কামড়াবে, হ্যাঁ? গুড। হ্যাঁ। না, চললাম রে চালু। কাল আবার আসবো, ওষুধ বিষুধ খা। হ্যাঁ হ্যাঁ, ওই ঘুমের মধ্যে তুমি ওই ঢিসুম ঢিসুম আওয়াজটা করো কেন? কেন আবার হিন্দি ফাইটিং পিকচার দেখে? না, আসলে কি জানেন বড়দা, ওই অ্যাকশনের সঙ্গে একটা আওয়াজ থাকে না, অ্যাকশন হবে জম্পে শোয়। আপনি দেখবেন যারা হাঁচি দেয়, হাঁচির সঙ্গে বলে না হাঁচো, তারপর দেখবেন যারা কাঠ কাটে কুড়োল দিয়ে বলে না কাঠের সঙ্গে হেই 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 হেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। চললাম রে চালু। হ্যাঁ, আপনি আসুন আসুন আসুন। এলেন কোথায়? কে? ডাক্তারবাবু? তাই তো মনে হচ্ছে। ও, ওটা আপনি থেকে যান। গটা তুমি একটু থেকে দাও, যাও গটা। হ্যাঁ, ভালো হয়। সে সময় চারু যদি চোয়ালটা দেখিয়ে নেয়। সাইকিয়াট্রিস্টের কাছে আমি জল দেখাবো? না, খুশি খাওয়া কথা আমি জনে জনে বলতে পারবো না। বারণ করে দিচ্ছি, ডাক্তারের সামনে আমার কথা মোটে তুলবে না। আজ তুলবো না, বাবা, খালি ধম, ভালো লাগে না। আরে ডাক্তারবাবু, আসুন আসুন। গুড মর্নিং, গুড মর্নিং, যদুপতি বাবু কেমন আছেন? খুব ভালো, এই আপনার কথাই হচ্ছিল। বাহ, তাহলে তো অনেকদিন বাঁচবো মনে হচ্ছে। এই, আরে ডাক্তারবাবু তো অনেকদিন বাঁচাই উচিত। কেন মাথায়? Few more patients নাকি? মিসেস নাকি? কি? ও, নমস্কার, নমস্কার। কেমন নমস্কার। আছেন? আপনি? কি? তুমি আমার কে বলুন তো? কি? যদুপতি আমার ভগ্নিপতি। ও হ্যাঁ হ্যাঁ, আমার ভগ্নী গো। হ্যাঁ? আপনি ওনার ভূমিপতি। হ্যাঁ, উনি আপনার ভূমিপতি। হ্যাঁ। আপনি তবে কার পতি? ঠিকই তো। আচ্ছা, বাচ্চা কাচ্চা নেই? কার? বর্দা? আরে বর্দা তো 5টি বাচ্চা, বর্দার বাচ্চা। আপনার আপনাদের বাচ্চা কাচ্চা নেই? দেখছি ওরা এখনো পর্যন্ত। আমাকে ডাকো। ঠিক আছে, বয়স তো হয়েছে, এখন নয় মিলেমিশে ভাই বোনের মতো বাকি জীবনটা কাটিয়ে দেবো। শুনুন কোথায়, ডাক্তার আসেন, ভিজিট নেন, আপনারা ভিজিট দেন, তাই না? আমি ভিজিট দিই। লাল গোলাপ, কাঁটা ছাড়া। ধন্যবাদ। কি ডাক্তার? বসুন বসুন বসুন। এই তো বসি বসি। দেখি, জুন মাসের গরম আপনি গায়ে চাদর কেন? এই বেশ চচর ভাব, জ্ঞানটা বলে ডাক্তারবাবু। একটুতে ও বড় ভীতু ডাক্তার। কি হলো? লেগেছে। পেন দিলেন তো? ঝাঁকান ঝাঁকান ওটাই থার্মোমিটারটা একটা ঝাঁকা কিন্তু পজিশন চলে এসছে, পেনটা নিয়ে যত ঝাঁকানো বারবার যদি না ঝাঁকাই না তারই আসে।